আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। গতকালকে নেত্রকোনায় জামাত ইসলামের যিনি এমপি রয়েছেন, প্রিয় দর্শক, তার উপর যে হামলা হয়েছে, সেই হামলায় প্রিয় দর্শক অলরেডি 63 জনের নামে, প্রিয় দর্শক, বিএনপির আহ্বায়ক সহ, নেত্রকোনা বিএনপির আহ্বায়ক সহ 63 জনের নামে মামলা করেছে প্রিয় দর্শক জামাতের এমপি সাহেব, এবং অলরেডি 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, 9 জনকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখেন, আরো যে 63 জন আছে, 9 জনকে গ্রেপ্তার করলে বাকি যে কয়জন থাকে সবাইকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। বিএনপি সরকার যদি এই আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু এই হামলার সঙ্গে যে বিএনপি সরকার জড়িত আছে সেটা কিন্তু প্রমাণ হবে। আর যদি না, তারা গ্রেপ্তার করে যদি শাস্তির আওতায় আনে, তাহলে প্রমাণ হবে যে না, বিএনপি সরকার ভালো একটা কাজ করছে, তারা এই হামলার সঙ্গে জড়িত নাই, ঊর্ধ্বতন মহল এর সঙ্গে জড়িত নাই, অর্থাৎ স্থানীয়ভাবে বিএনপির লোকজন এই কাজটি করেছে, অর্থাৎ তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। প্রিয় দর্শক, আমরা সরকারকে বলতে চাই, আপনারা এমন কিছু উল্লেখযোগ্য কাজ করেন যার কারণে দেখা যাবে যে আপনাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে। জনরোষে পড়েন না। আপনারা যা শুরু করছেন, জনরোষে পড়া শুরু করছেন, ঠিক আছে? প্রিয় দর্শক, এই বিএনপির লোক যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যেখানে একজন জামাতের এমপি সাহেব নিরাপদ না, সেখানে সাধারণ জামাতের যারা নেতা আছে তাদের অবস্থা কি একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, তো আসলে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যিনি আছেন, সারা বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো তার। সে কি করতেছে? সে কোথায় আছে? সংসদে শুধু ওই আপনার ওই কি বলবো, এই আপনার 72-এর সংবিধান নিয়ে পড়ে থাকলে তো হবে না। দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে। আপনার চোখের সামনে মব হচ্ছে, কোনো ভূমিকা রাখতেছেন না। জামাতের এমপি সাহেবকে হামলা করতেছে, মেরে ফেলার জন্য হামলা করতেছে, গাড়ি ভাঙচুর করতেছে, কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। এভাবে তো একটা দেশ চলতে পারে না। তা আওয়ামী লীগের আমলের সাথে বিএনপির আমলের তফাৎটা কোথায়? পার্থক্য কোথায়? তো এত মানুষের জীবন দিয়ে তো এই বিএনপিকে সরকারকে ক্ষমতায় আনার কোনো প্রয়োজন ছিল না। আওয়ামী লীগ কিন্তু ভালো ছিল। মানুষ তো বলা শুরু করছে অলরেডি। যা শুরু করছেন আপনারা 2 মাসের মধ্যে, আপনারা এতটা অজনপ্রিয় হয়ে গেছেন, মানে ভাষায় কল্পনা করা যাচ্ছে না সেটা। অতিবিলম্বে এইসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে বাংলাদেশের মাটিতে যাতে নেক্সট আর কোনো এমপির গাড়ি বহর এবং তার উপর হামলা করার সাহস যাতে বিএনপির নেতাকর্মীরা না পায়। আর এইখানে যদি বিচার না হয়, এইখান থেকে শুরু হবে বিএনপির ফ্যাসিবাদ হওয়ার যাত্রা। আর এখান থেকে যদি তারা সঠিকভাবে এই যে 63 জনের নামে মামলা করা হয়েছে, যারা এখানে অংশগ্রহণ করেছিল, শাস্তির আওতায় এনে যদি কঠিন শাস্তি দেওয়া হয়, তাহলে হয়তো এটা থেকে সারা বাংলাদেশে বিএনপির লোকজন হয়তো সতর্ক হবে যে না, যে এইগুলো তো তারেক রহমানের বোঝা উচিত যে আমি তো কোনো অপকর্ম করবো না, কিন্তু আমার দলের লোকজন এই ধরনের হামলা মামলা অপকর্ম করার কারণে কিন্তু বিএনপিকে মানুষ একসময় ঘৃণা করবে, যেভাবে আওয়ামী লীগকে করছে। তখন তো আমরা জনরোষে পড়বো, আমাদেরকে পালাইতে হবে। এই কমন সেন্স, সাধারণ বিষয়টা যদি কমন সেন্সের ভিতর না ঢোকে সরকারের, তাহলে আর কি ঢুকবে বলেন তো? মানে কি মনে করতেছে ক্ষমতা পাবে, কি মনে করতেছে তারা? তাদের লোকজনের কোনো হুঁশ জ্ঞান নাই যে আমরা এই কাজগুলো করলে পরে বদনাম তো তারেক রহমানের হবে, বিএনপির হবে। এই জন্য নিজ দলের নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে যদি বিএনপি ব্যর্থ হয়, ছাত্র দলকে কন্ট্রোল করতে ব্যর্থ হইতে পারে, এই ছাত্র দল, এই বিএনপির লোকজন একসময় তারেক রহমানের গলার কাটা হয়ে দাঁড়াবে। তখন পরিস্থিতি ভয়ঙ্কর হবে। 2 মাসে যে অবস্থা হয়েছে, জনগণ খেপে যাচ্ছে কিন্তু। অতএব এগুলো কন্ট্রোল করেন, কঠিন পানিশমেন্ট দেন এদেরকে, যাতে এদেরকে দেখে আরো সারা বাংলাদেশে বিএনপির লোকজন সোজা হয়ে যায় যে না, আমরা আকাম করবো না, আমরা ভাঙচুর করবো না, করলে আমাদেরও শাস্তি হবে। দৃষ্টান্ত স্থাপন করেন, এদেরকে শাস্তি প্রদান করে। ধন্যবাদ সবাই।